একজন লোকের কতগুলি ছাগল ও মুরগি আছে তাদের মাথা ও পায়ের সংখ্যার অনুপাত 7:20 হলে লোকটির কতগুলি মুরগি ও কতগুলি ছাগল আছে। তাহলে এটা একটা খুব সুন্দর অঙ্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তাদের মাথা এবং পায়ের সংখ্যার অনুপাত হচ্ছে এইটা দেওয়া আছে 7:20। তাহলে এখানে মাথার সংখ্যা যদি 7 হয় তাহলে আসলে ছাগল আর মুরগি মিলিয়ে মোট 7টা রয়েছে। এখানে আমরা টোটাল 7 ধরবো, 7-এর গুণিতকেও হতে পারে। এখানে আমরা 7 ধরে হিসাব করছি। তাহলে মনে করি ছাগল সংখ্যা সমান সমান xt। তাহলে অতএব মুরগির সংখ্যা কত হবে? মুরগির সংখ্যা হবে 7 থেকে x বাদ যাবে এতটি। তাহলে এটা কখন হবে না, যদি আমরা ধরা যাক, এখানে লিখে দিই, ধরা যাক মোট ছাগল ও মুরগির সংখ্যা 7টি। তাহলে যদি ছাগল আর মুরগি মিলিয়ে মোট 7টা হয় তাহলে তাতে আমরা ছাগল ধরলাম xt আর মুরগির সংখ্যা তাহলে এটা হবে 7 - xt। তাহলে ছাগলের 4টে করে পা থাকে, তাহলে অতএব xt ছাগলের মোট পায়ের সংখ্যা সমান সমান আমাদের এই যে xt ছাগল, তাহলে 4 দিয়ে গুণ হবে, তাহলে এতটি, তাহলে 4xt। এখন মুরগি আছে এই যে 7 - xt, তাহলে তাদের পা কটা করে থাকে? 2টো করে থাকে, তাহলে মোট কত হবে? তাহলে অতএব 7 - xt মুরগির মোট পায়ের সংখ্যা সমান সমান 7 - x ইন্টু 2 এত টি। তাহলে এর থেকে যদি আমরা হিসেব করি কত হবে? 7 × 2 = 14 - 2x এত টি। এখন এখানে হচ্ছে ছাগলের পায়ের সংখ্যা আর এখানে হচ্ছে মুরগির পায়ের সংখ্যা, দুটো মিলিয়ে কত? দুটো মিলিয়ে আমাদের ধরতে হবে 20। এই যে 7:20 দেওয়া আছে এই যে পায়ের সংখ্যা। তাহলে আমাদের এবার এইভাবে লিখতে হবে প্রশ্নানুসারে। এই যে 4x + 14 - 2x সমান সমান হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করব, তাহলে আমরা ছাগল কটা সেটা পেয়ে যাব। তাহলে 4x আর এই -2x এই দুটো হিসেব করলে এটা 2x হবে, আর 20 ওদিকে আছে, 14 ওদিকে নিয়ে গেলাম, তাহলে 2x সমান সমান এখান থেকে পাচ্ছি 6। তাহলে x এর মান হচ্ছে 6কে 2 দিয়ে ভাগ, তাহলে 3। তাহলে x আমরা ধরেছিলাম ছাগলের সংখ্যা, তাহলে আমরা পেয়ে গেলাম ছাগল, অতএব ছাগল আছে সমান সমান 3টি। তাহলে মুরগি কতগুলো আছে? অতএব মুরগি আছে 7টা টোটাল ছিল, তাহলে তার থেকে 3 বাদ, তাহলে 4টি। তাহলে এইটা আমাদের উত্তর। এখানে 3টে ছাগলের 12টা পা, আর এই যে 4টে মুরগি আছে 4 দুগুণে 8টা পা, তাহলে 8 আর 12 20টা পা। তাহলে ছাগল আছে 3টি আর মুরগি আছে 4টি। এটা উত্তর।